হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করব অনেক ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে এখন খুব ভালো আছি। আর ভিডিওটা মাঝামাঝি গিয়ে একদম ভালো থাকবো না। তো আমি এটাই জানতাম না যে আজকের এরকমই হবে। তো চলো আজকে ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। আশা করব তোমাদের যথেষ্ট ভালো লাগবে। তো এখন আমি সবে স্নান টান করে এসেই, তো জানোই রোজকার কাজ আমাদের বাঙালির মধ্যে যে কাজটা সবার আগে স্নান করে ঠাকুর ঘর সারা আর এই সিঁদুর পরে নিয়ে তারপর তো প্রথমেই এই কাজগুলোই তো সেরে নিতে হবে। তো এবারে সংসারে জানোই সবাই নিত্য নতুন কাজ থাকে, সেগুলোই সারতে হবে। আর আমার বাড়িতে হচ্ছে মা আছে, দিদা আছে। আজকে দিদা নেই, মা আর আমি আছি। তো রান্নার ঝামেলাও তেমন নেই। সবই স্নান করে পুজোর কাজ সেরে নিয়ে আর এসেছি, মা বাইরে বসে আছে। এখন সকাল সকাল একটু চা বানাবো। তো দেখো চা বসিয়ে দিয়েছি, এখন চা কমপ্লিট হয়নি। তো যেহেতু দিদা আর আমি আছি আর মা আছে, তিনটেই, তো আমি তেমন চা খাই না যেহেতু, তো দিদা আর মাই খায়। তো বেশি করিনি, অল্পর মধ্যেই চাটা বানিয়েছি। আর এখন যেহেতু সকাল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, একটু না আদা দিয়ে চা খেলে হবে না। তো মার এমনিতেই ভীষণভাবে বাতের ব্যথা আছে, এই আছে, প্রতিদিনই মা চা খায়। তো বাড়িতে এলেই প্রতিদিন চা হয়। তো 3 কাপেই চা রাখছি, কারণ হচ্ছে একটা দিদা আর মা আর আমার একটা ছেলে। আর আমি সকালবেলা চা খাবো না, সেই জন্যই একটা বিস্কুট, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেক টাইম হয়ে গেছিলো আর অনেক বেলাও হয়ে গেছিলো। সেই কারণেই আমি 2টো বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। এখনও জানি না আমার আজকে সারা দিনটা কিভাবে কাটবে। তো এইদিকে আমি রান্না জোগাড় করতে যাব। ওখান থেকে কাজ সেরে নিয়ে এসে একটু চা তো বানিয়ে দিয়ে এসে এখন রান্না বসাচ্ছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু এখনও সবজি কাটিনি। মা বলেছিল তোমার সবজি কেটে দেবো, আমি বলছি না, আমাকে কেটে দিতে হবে না, আমি কেটেই নিয়ে নিচ্ছি। তো ওই জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি। আর এখন প্রচণ্ড আজকে গরমও পড়ে গেছে। সকাল সকাল রান্নাটা সেরেছি, এদিকে রান্না বসিয়ে রান্না চলছে আর আমি একটু এদিকে হাঁটছি। তো আজকের বেশি কিছু রান্নারও চাপ নেই, আর যেহেতু তোমার দাদাভাইও বাড়িতে নেই, তো চলো একটু কিছু কাজ আছে সেরে নিই। আর আমি এদিকে সবজি কাটছি, বেশি কিছু কাটবো না। আজকের এই নিরামিষ যেহেতু, ওই জন্য অল্পর মধ্যেই কাটা, বেশি রান্নারও ঝামেলা নেই। একটু জন্য আমি একা একাই কেটে নিচ্ছি, এমনিতে দিদারা কেটে দেয়, আমি যেহেতু প্রতিদিন কাটি না, তো আজকের এই আমার কাটতে হচ্ছে। মা আমাকে বলেছিল, তবুও আমি কাটছি। কী করবো বলো, মা একটা কাজ করছিল সেহেতু, ওই জন্য। আর সেদিন এতটাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গরমও প্রচুর পড়েছে। তো চলো আমি ঝটাপট রান্নাটা সেরে নিয়ে আমি এসেছি। আমার বড় কচিটার ভীষণভাবে জ্বর এসেছিলো, তো সেই কারণেই ওকে ওষুধ খাওয়ানোর জন্য। আর ও এতটাই বদমাশি করছিল, ওষুধ একদমই খাবে না। তো এখনও অল্প, তেমন জ্বর নেই, হালকা ওর জ্বর এসেছিলো, তার জন্য ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে অনেক বাহানা করছিল ওষুধ খাবে না বলে, তো জোর করেই ধরে নিয়ে এসে ওষুধটা খাওয়াচ্ছিলাম। আর এদিকে মা আমাকে বলছিল, কেন রে ওরকম করে খাওয়াচ্ছি, এই করছি, যেমন থাকলে হয় নাতি দিয়েছে, এরকমই বলছিল। তাও আমি ওষুধটা খাইয়ে দিলাম। তো ও এমনিতে ওষুধ খায় নেয়, কিন্তু ওর জ্বরমুখী যেহেতু তিতো লাগে, জ্বরমুখে স্বাভাবিক সব মানুষেরই শরীর খারাপ হলে জ্বর মুখে কিছুই ভালো লাগে না। সেই জন্য আরও এতটাই দুষ্টুমি করছিল, সেটা বলার কথা না, এতটাই বদমাশি করছিল। এমনিতে আর এইদিকে আমার বড় ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, ওকেও আমি রেডি করে দিয়েছি। ও এখনও স্কুলে গাড়ি আসেনি, যেহেতু স্কুলে গাড়ি আসবে। আর ও কম বদমাশ না, তো দেখেছো জামা প্যান্ট কীভাবে পরেছে, এখনও পর্যন্ত মাথাও ছাড়েনি, বুটও পরেনি। ওকে আমার পরিয়ে দিতে হবে, তারপরও পরবে। আর দুজনে তো একদম বিছনার মাদুর রাখেই না। আর আমি এদিকে ওদের বদমাশি সামলে নিয়ে আর এদিকে এসেছি, দেখো একদম ঝমঝমানি বৃষ্টি চলে এসেছে। আর প্রচণ্ড জামা কাপড়ে কেচেছিলাম, এখনও উঠোনে মালা আছে, এখনও আর সব জায়গা নেই কোথাও দেওয়ার মতো। আর আমি এইদিকে রান্না বসিয়েছি বলতে, এইদিকে আমাদের সকালবেলা আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু দিদা একা খাবে আর আমরা খাবো পান্তা ভাত, ওই জন্য সকালবেলা ছোটো হাঁড়ি করে আমি গ্যাসেই রান্না করিয়েছিলাম। আর মা যে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি কেটে দিয়েছে আর সবজিটা আমি কেটে নিয়েছি।
এখনও রান্না হচ্ছে, কারণ তোমাদের বললাম যে দিদার জন্য রান্না হবে না, শুধু দিদার জন্য রান্না হবে, আমাদের জন্য হবে না। অনেকটাই পান্তা ভাত আছে, তো মা বললো দুপুরে পান্তা ভাত খেয়ে নেব আর শুধু দিদার জন্য রান্না করো। তো দিদা শুধু বাগদা চিংড়ি এনেছিল মা সকালে গিয়ে, তো ওই দিয়ে দিদা তো যেহেতু আলু টালু খায় না, ওই জন্য সবজির তরকারি দিয়ে একটু বানিয়ে দিচ্ছি। আর আজকের তো বৃষ্টি থামার কোনো আবহাওয়া নেই, এখন আকাশ টুম্বুর করে আছে, বৃষ্টি যেন এই আসে। তো জানি না কি হবে, যে দেখো কোনো বৃষ্টি এতটাই বলার কথা না। তো চলো আমি রান্না করে, এখন অনেক জামা কাপড় রয়েছে, ওপরে যাবো জামা কাপড় মেলতে। তো চলো ওপরে জামা কাপড় কটা মেলে আসি। তো ওপরে জামা কাপড় মেলার আগে দিদা ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো বললো, আর এদিকে রান্নাও আমার তো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে দিদাকে খেতে দিলাম। দিয়ে এখন এই যে দেখো এখনও বৃষ্টি থামেনি, এবার যাব ওই যে পোটের মধ্যে এক কারেই জামা কাপড় আছে, তো এইগুলো এবারে ওপরে গিয়ে মেলে দিতে যাব, তারপর আগে বাদবাকি তো কাজ আছে বলো। অবস্থা দেখো, যেহেতু আমি স্নান করে কাপড়টা আবার চেঞ্জ করতে হলো, কারণ কলে জল আনতে গেছিলাম, আনতে গিয়ে একদম পুরো ভিজে একসার হয়ে গেছি। আর এত বৃষ্টির চাপ হয়েছে, এই যে দেখো খরা পেতে দিয়েছি, খরা জল ভর্তি হয়ে গেছে। কি অবস্থা আজকের বৃষ্টি এরম বৃষ্টি দেখা যায় না, পুকুর খাল সব ডুবে গেছে। আর আমি এখানে ভিজে সবে চেঞ্জ করে আর এই এলাম, চুল টুল সব ভিজে গেছে, চুলে থেকে এখনও পর্যন্ত জল পড়ছে। আর এখানে ওইদিকে কাজ সেরে নিয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকেই উঠে মা আমাকে বলল যে খাবার বার, তো মা আমাকে বললো খাবার বার, তো আমি ওই জন্য চলে এলাম মাছ ভাজতে, যেহেতু 2 পিস মাছ ভাজা ছিল। মা আর আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে গরম গরম মাছ ভাজা আর পান্তা ভাত খাবো। আর মা আর আমিই তো খাবো, আর কেউ খাবে না। আর বাড়িতে কেউ নেই, দিদাও নেই, দিদা সকালবেলা চা বানিয়ে দিয়েছিলাম, খেয়ে উনি বেরিয়ে গেছে। এখন মা যেহেতু মাছ মাখা বলো আলু মাখা বলো এগুলো মা বেস্ট বানাতে পারে, তো ওই জন্য মাই বানাবে, মাই যে বানাচ্ছে। আর পান্তা ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন দেখলাম আমার ওপর প্রচণ্ড জ্বর এসে গেছিলো, তার জন্য একদম ভালো লাগছিল না। কি করব কীভাবে কি করব না করব, বাচ্চাদের এমনি ছেলেদের শরীর খারাপ হলে কেমন লাগে বলো। আর ছাবালের মুখগুলো দেখো একদম কি অবস্থা লাগছে, আমাকে কেমন লাগছে, আমি কেঁদে ফেলেছিলাম, একদম ভালো লাগছিল না। তারপরে মা আমাকে নিয়ে ননকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেছিলো। যেহেতু মা ওখান থেকে ডাক্তার দেখিয়ে আনলে আমার সোনার জ্বরটা একটু কমেছিল, মানলে আমার ননু আর দুটো ননুকে মিলেই খেলা করছিল, আর মা এসেই সন্ধে জ্বালছিল। আর এই যে দিদা সন্ধ্যাবেলায় চলে এসেছি, এসে একটু হরিনাম করছে। আর দিদা এখানে শুয়ে আছে, যেহেতু দিদার শরীর খারাপ, এখনও বৃষ্টি কমেনি, বৃষ্টি চলেই যাচ্ছে সারা দিনটা। আর মা ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছে, আজকের আমি সন্ধে দিইনি। দাদাভাই চলে এসেছে বাড়িতে, এক্ষুনি এলো, এসে স্নান টান করে আর এই জাস্ট বসলো। আর আমাদের অপু সোনা আগে গেছে, এখন একটু সুস্থ আছে। মা বিকেলে যেহেতু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, আনলে এই মাত্রই ওকে, এই মাত্র না বিকেলে আনার মাত্রই ওষুধ খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ও একদম ঘুমিয়ে পড়েছে, সবে উঠলো। তোমার দাদাভাই তো বলো না, এসেই মাত্র, সারাদিন কাজের ফাঁকে মোবাইল দেখে না, তো সারাদিন তো মোবাইল ঘাঁটে টাইম পায় না, ওই জন্য সন্ধ্যাবেলা এসেই মাত্র মোবাইলটা নিয়ে বসে গেছে। আর ও তো এসে ও বাবাকে বলছে যে ও বাবা আমার জ্বর এসেছিল, এই হয়েছিল ওই হয়েছিল, কত গল্প করছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, আর বেশিও তো বড় করিনি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিতে, যারা নতুন ফেসবুকে ফলো করোনি, তো একটু প্লিজ সবাইকে বলছি একটু ফলো করে শোনা বাবা। তো চলো সবাইকে বাই বাই, ধন্যবাদ করে দাও, বাই।